আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চিকেনের খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, কারণ আমরা সবাই এই একই চিকেন বারবার রান্না করতে করতে বিরক্ত হয়ে পড়েছি। খুবই বোরিং লাগে মাঝে মাঝে এটা রান্না করতে, খেতেও। যেহেতু বাচ্চা কাচ্চার জন্য এটা রান্না করতেই হয়, না রান্না করলেও হয় না। তাই চিন্তা করলাম আমি মাঝে মাঝে যেভাবে ডিফারেন্টভাবে এটা রান্না করি, এটার অনেক ডিমান্ড আমার ঘরে। তাই ভাবলাম একটু শেয়ার করি, আপনারা যাদের কাজে আসতে পারে ওরা হেল্প হবে আর কি। তো একবার হলেও এটা ট্রাই করে দেখেন। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খেতে অনেক বেশি মজা হয়। বাচ্চারা অনেক লাইক করে, আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে এটা। তো রেসিপিটা দেখে নেন। এখানে আমি সবগুলা চিকেনগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, এবং একটু ডিফারেন্টভাবে এটা আমি রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। নর্মালি আমরা পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে চিকেনটা দিই। এখানে আমরা চিকেনটা আগে দিয়ে দিব, পেঁয়াজের সাথেই চিকেনটা দিয়ে দিতে হবে, কারণ আমরা এই রেসিপিতে কোনোরকম কোনো পানি ইউজ করব না। কোনোরকম পানি ছাড়াই আমরা এটা রান্না করব, তাই এটাকে পেঁয়াজের পানির সাথে হাফ সিদ্ধ হতে হবে, এবং হাফ তো আমরা ভেজেই নিয়েছি। তারপর সবগুলো মশলা দিয়ে আমরা এটাতে সস অ্যাড করে দিয়েছি। আমি অত ডিটেলসে এটার প্রসেসটা বলছি না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কি করছি না করছি। তো চিকেনের এই ডিফারেন্ট রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই তো এটাকে চিকেন ঝাল ফ্রাই বলি আমরা, কারণ এটাতে ঝালের পরিমাণ একটু বেশি থাকে। তো এই তো রেডি হয়ে গেল চিকেন ঝাল ফ্রাই। এর কালারটা খুবই সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে, এবং খেতেও অনেক টেস্টি ছিল। এখন আজকে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মুরগির মাংস দিয়ে যখন নর্মাল তরকারিগুলো খেতে খেতে ভালো লাগে না, তখন আমি ডিফারেন্টভাবে এটাও রান্না করি। মুগ ডাল দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করি, এটা খেতে অনেক মজা লাগে। যেহেতু মুগ ডাল মসুর ডালের মতো রেগুলার খাওয়া হয় না, তাই আমার স্পেশালি আমি এটা সচরাচর রান্না করি না, হঠাৎই রান্না করি যখন আমার নর্মালি মুগ ডাল মাংসটা খেতে অনেক বিরক্ত লাগে, তখনই এটা রান্না করি। আজকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে এটা ফলো করতে পারেন, আর যদি দক্ষ হন, পুরনো হন, তাহলে তো আর ফলো করার দরকার নেই, জাস্ট একটু আইডিয়া নিয়ে নেবেন। কারণ ডিফারেন্ট হাতের রান্না দেখলে ভালো, কে কীভাবে রান্না করে এটা একটা আইডিয়া থাকে। অনেক সময় অনেক জিনিস প্রয়োগ করা যায়, আমি নিজেও করি। এমন না যে আমি রান্না জানি আমি অন্য কারোর ভিডিও দেখব না, আমি নিজেও দেখি, সবার কুকিং ব্লগ দেখি, কে কীভাবে রান্না করছে ওইটা দেখি। হঠাৎ কোথায় কি কাজে লেগে যায় বলা যায় না, তাই আর কি শেয়ার করলাম, আপনারা দেখে নেবেন।